সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। সকালটা দারুণ লাগছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা না, এত দারুণ লাগছে চারপাশটা, মানে কী বলবো তোমাদেরকে। তো বেরোবো এখন। এই দেখো এখানে ভেন্ডি চাষ হচ্ছে, আগের দিন দেখেছিলাম বোধহয় তোমার বুঝি। তো ছাদে রয়েছি আমি, দিদিরা সব নিচে রয়েছে, আমি একটু ছাদে আসলাম, কারণ নাহলে ব্লগটা এখন করতে না পারলে আর করতে পারবো না। ব্লগ বলতে অবশ্যই ভিডিও করেছি, ভিডিও দেবো। তো আজকের ব্লগটা একটু বক বক করেই ব্লগ হবে, কারণ অনেক কিছু হচ্ছে, আমি অতটা ভালো করে সব কিছু জানি না। তো যেখানে সব কিছু জানি না সেখানে ওইভাবে বোধহয় দুমদাম কারোর বিষয়ে কিছু না বলাটাই উচিত। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার হলাম যে যতটা না হয়েছে তার থেকে বেশি ঘটানো হচ্ছে, যেটার কোনো মানেই হয় না। বাবা কী বলবো, তাও ছাওয়াতে যাই। তো যতটা না হয়েছে তার থেকে বেশি ঘটানো হচ্ছে, যার কোনো সত্যি আমি মানে খুঁজে পাচ্ছি না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করবো, ওই মেয়েটাকে নিয়ে না প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, আমাকে কেউ কমেন্ট করতে আসবে না, প্লিজ রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তো অনেক কিছুই হবে এখন, অনেক নখরা চলবে, সংসার হয়ে গেছে কমাস 2 মাস না 3 মাস করলো, তো প্রচুর সহ্য করে ফেলেছে, প্রচুর করে বাবা রে বাবা, অনেক কিছু সহ্য করে ফেলেছে সত্যি কথা। তো যাই হোক, এরকম সহ্য করে জানি না আর কেউ বোধহয় পারে না সংসার করতে, আর কেউ করেও না মনে হয় সংসার। তো যাই হোক, আমার কাছে বক্তব্য হচ্ছে, ওর বাড়িতে গেছে, ওর মতো বাড়িতে থাকতে দাও, কী করবে না করবে ওদের ফ্যামিলির উপর ছেড়ে দাও। কারণ ওদের দুটো ফ্যামিলি যখন ভিডিও আনেনি, আর আমি এটা বুঝতে পারছি না, যখন সব কিছু ফ্যামিলির তরফে থাকছে, তাহলে ফ্যামিলির মধ্যে যে জিনিসগুলো হচ্ছে এগুলো বাইরে কেন আসছে? মানে আমি কিছু কন্ট্রোভার্সি দিদিদের ক্ষেত্রেই বলবো, তোমরা এবার কেন নিয়ে আসছো ব্যাপারটাকে বাইরে, যখন দুটো ফ্যামিলি, আর এখন তো আর বলতে পারবো না যে দুটো ফ্যামিলি আনছে। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে পালবাড়ি থেকেও সেভাবে কোনো কিছু, দাঁড়াও, পালবাড়ি থেকেও সেমন কিছু আসেনি, আর প্রীতম দেখো হয়তো ছেড়ে দেওয়া বাড়ি থেকেও আসেনি। কিন্তু একটা জিনিস আমি জানি, এভাবে সংসার হয় না। আমি বারবার কিন্তু আমি প্রত্যেককে তোমাদেরকে বলেছিলাম যে জোর করে সংসার হয় না, জোর করে সংসার হয় না, জোর করে কিছু। হ্যাঁ, একটা জিনিস আমার ভীষণ বাজে লেগেছে, কে কী ভিডিও করবে সেটাও যদি এখন এখান থেকে কেউ কৈফিয়ত দিয়ে দেয়, বা এইভাবে এই ভিডিও করলে এতে সমস্যা না, ভাই এত মেনে চলা যায় না। তুমি সংসার করতে গেছো মানে তার মানে এটা নয় যে তোমার কথা শুনে মানুষ উঠবে বসবে। আমি বারবার বলেছিলাম নিজের সংসারটা নিজেকে আটকাতে হবে। তো যাই হোক, দেখে নিলাম। আর আমি দয়া করে রিকোয়েস্ট করছি, আমাকে কারোর সম্পর্কর সাথে জড়াবে না, আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রীতমকে ভাই বলে ডেকেছি, ভাই হিসেবে ও আছে, বাট ওই মেয়েটাকে নিয়ে আমাকে কেউ কিছু বলতে প্লিজ আসবে না। কালকে কেউ আমাকে লাইভে বলছে তুমি তো ওর এই, আমি কেউ হই না, ওর অনেক পাতানো অনেক আছে, তারা থাকুক। আর দেখো, সংসার করতে গেলে না এত নখরা নিয়ে সংসার হয় না, প্রচুর নখরা, ওই নখরাবাজি নিয়ে ওই মেয়ে কার সাথে সংসার করতে হবে জানি না। সবচেয়ে আমার লেটেস্ট লেগেছে 10 লাখের গল্পটা, ও সেরা লেগেছে। মানে আমরা বলি এখানে কিছু মানুষ বলে ও খুব ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ, এখন ভালোবাসাটা 10 লাখে বিক্রি হবে, তাই না? এটা কে বলেছে? আমরা কেউ তো বলিনি, নিশ্চয় আমরা ভিউয়ার্সে বলিনি, তাদের বাড়ি থেকে বক্তব্যটা উঠে এসছে 10 লাখের বক্তব্য। মানে তার মানে তাহলে কি এটাই প্ল্যান ছিল যে ডিভোর্স 1 তারিখ ছিল, সেখানে ডিভোর্সের 2 দিন আগে মেয়েকে বাড়িতে তুলে দিয়ে আসা, তারপরে আবার সেখান থেকে আবার 2 মাস বাদে সংসার না করে ফিরে আনা, আর 10 লাখের একটা ডিমান্ড করা, মনে হয় না বেশ ব্যাপারটাকে ওটা সাজানো গুছানো? জানি যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, এখানে তো আবার আদার্স মানুষরা ভিডিও করবে যারা তাদের পক্ষে হয়ে ভিডিও করছে, কিন্তু যারা ঠিক তাদের এগেনস্টে ভিডিও করছে তারা ভিডিও করতে পারবে না, তাদের ভিডিও করতে গেলে প্রচুর দোষ আছে, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখানে কারোর নাম ধরে কোনো ভিডিও করি না, নাইভাবে কাউকে কোনো মেনশন করি না, কারোর থাম্বনেল ইউজ করি, অতএব আমারই স্বাধীনতাটুকু আছে। তো মেয়েটার ক্ষেত্রে এটাই বলবো, তো সংসারটা করানোর জন্য এই যে ম্যাডামগুলো, যে দিদিগুলো প্রচুর চেষ্টা করেছে, তাই না? যাতে সংসারটা হোক, যেভাবেই করুক, তাদের চেষ্টার পদক্ষেপটা হয়তো ভুল ছিল কোথাও একটা থেকে, আমার মনে হচ্ছে, কারণ জোর করে হয় না সবার আগে, আমার এটা মনে হয়। তো হয়তো তাদের পদক্ষেপটা ভুল ছিল, কিন্তু তাদের আলটিমেট ইন্টেনশন এটাই ছিল যে তোর সংসারটা হোক। কিন্তু তুই যে মেয়ে, তোর সংসার, হায় রে ভগবান, স্বয়ং ভগবানও এসে করাতে পারবে কিনা মানে চাপ আছে। মানে কিছু হলে ব্যাকপার্টটা গুছাবো, চলে যাবো। আর ওইদিকে রইল প্রীতমের মাসি, উনি কি ঢপ একটা মারলো না, তোমরা বলছিলে, আমি তো দেখলাম। আমি জানি না কালকে তোমরা পালবাবুর ওই 10 মিনিটের লাইভটা দেখেছো, ওই 10 মিনিটের লাইভে পরিষ্কার একটা জিনিস দেখা গেছে যে তার মেয়ে সেই হাফ প্যান্ট গেঞ্জি, মানে সে তার ফর্মে ফিরে এসছে, যেটা শ্বশুরবাড়িতে হয়নি, সারা শরীরে হাওয়া লাগাতে পারছিল না, তো সে তার ফর্মে ফিরে আছে। কিন্তু যতদূর দেখলাম মেয়েটার হাতে শাখা আছে। তাহলে এই কথাটা কেন উঠলো যে প্রীতমের মা ওর হাত থেকে শাখা টাকা সব ছিনিয়ে নিয়েছে? মানে এই নোংরা মানসিকতাগুলোর মানুষ, মানে জাস্ট একটু কটা ভিউজের জন্য না, কটা ভিউজ কামানোর জন্য এভাবে দুম করে একটা মিথ্যে কথা বলে দেয়। মানে কী চায় এরা? দুটো পয়সা, ইউটিউব থেকে দুটো পয়সা, জানা লোকের বাড়ি বাসন মেজে খানা রে, হ্যাঁ, লোকের বাড়ি বাসন মেজে খাবো, অন্তত নিজের সম্মানটা নিয়ে বাঁচ। কি সুন্দর বললো যে প্রীতমের মা নাকি মেয়েটার হাত থেকে শাখা পলা নাকি খুলে নিয়েছে। মানে একটা ভিউয়ার্স এসে আমাদেরকে এখানে আমাকে বললো, আমি জানি না এই প্রসঙ্গটা কে বলেছে, আর প্রীতমের মাসি বা বলেছে কিনা আমি এটাও খুব বেশি জানি না। আমি বলি একটা কথা, তোমরা এই ধরনের কথা কেন বলো? না জেনে না বুঝে এইভাবে হট করে কারোর নামে একটা কমেন্টস কেন করে দাও তোমরা? আর মেয়েটা তার বাপের বাড়িতে গেছে, ও কোন মতন ছেড়ে দাও। দেখো, ওই বলে না রাখালের গল্প, বাঘ আসছে, সত্যি সত্যি যখন বাঘ আসে না, আর কিছু যায় আসে না। কারণ এই মেয়েটারই না রক্ষাবাজি চলে গেছেন, আজকে শ্বশুরবাড়ির নামে বদনাম করে গেল, কিচ্ছু চিন্তা নেই, হাতে গুনে 4 থেকে 5টা মাস ওয়েট করো,
আবার এই মেয়ে তার বাবা মাকে গালাগাল দিয়ে আবার বরের কাছে আসবে বলে ওয়েট করতে থাকবে, উল্টো পাল্টা শুরু করবে। তো এই জিনিসগুলো আর নেওয়া যায় না। তাই আমি জানি না তোমরা এখনও এটা বুঝতে পারি, অনেক মানুষের যে সিম্প্যাথির ব্যাপারটা, অনেক মানুষের এই সিম্প্যাথিটা এখন আর নেই এই নখরা দেখতে দেখতে, কারণ সবাই বুঝে গেছে এই নখরা চলতে থাকবে। হ্যাঁ, তারপরেও এখনও কিছু মানুষ আছে সিম্প্যাথি দেখায়। তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা না 2 বছরের একটু ব্যাপারটা একটু চেক করে নাও, তারপরে সিম্প্যাথি দেখাও। যদি বলো আর আমার সিম্প্যাথি আসছে না, কেন আসছে না বলো তো? কারণ সংসার নিয়ে একটা খেলা হচ্ছে, সংসার রান্নাবাটি খেলা হচ্ছে, ওইভাবে হয় না, ওইভাবে হয় না। আর যে 10 লাখের ডিমান্ড করেছে, 10 লাখ ডিমান্ড করলে কেউ 10 লাখ দেয় বলে আমার মনে হয় না। প্রীতম, আমি তোর ক্ষেত্রে একটা কথা বলবো ভাই, ডিভোর্স যখন করবি কি করবি না আমি জানি না, অবশ্যই করবি, কারণ এইভাবে তোর সংসার হয় না। এটা কোর্ট রায় দেবে, বুঝলি? তুই 10 লাখ দিবি কি দিবি না। আর 10 লাখ ভাবাচ্ছে না, চোখে দেখেছে 10 লাখ টাকা, মানে মুখে বলে দেয় 10 লাখ, তাই না? কুচভি, মানে কেউ 10 লাখ বলবে, কেউ 50 লাখ বলবে। বাবা, আমি শুধু ভাবছি আমিও একটা বিয়ে করে তো কিছু নিই নি, ডিভোর্স দিয়ে দিয়েছি, আবার একটা বিয়ে করে 50 লাখ 70 লাখ ডিমান্ড করবো, লাইফ সেট হয়ে যাবে ভাই। স্বামী থাকছেই না, লাইফ তো সেট হবে। মানে এটাকে টাকার বিনিময়ে অনেকে বলতে পারে যে ওর লাইফ আছে, কিসের লাইফ? তার বাবা মার প্রচুর টাকা আছে, দরকার কি ফালতু একটা ছেলের কাছ থেকে নেওয়া? আর নেওয়া মানে তো আমি এটাই মনে করি ছেলেটার কাছে নিজের ভালোবাসা বেঁচে দেওয়ার। আর 10 লাখ যদি নিতে হয় তাহলে সে জানি আর কখনো ভালোবাসা নিয়ে বড়াই না করতেছে, ভালোবাসে কখনো টাকা পয়সা দিয়ে মাপছোক হয় না। তো যাই হোক, অনেক নাটক আবার চালু হবে। তো এটাই বলবো তোমাদেরকে, একটা রিকোয়েস্ট করো, আমি যখন লাইভে আসবো আমাকে ওদের নিয়ে কোনো কমেন্ট করবে না, আমার জাস্ট ইচ্ছে হচ্ছে না ওদের নিয়ে কোনো কথা বলতে। হ্যাঁ, এবার তোমরা কমেন্ট করলে আমাকে রিপ্লাই করতে হয়, তার জন্যই করি। আর তোমরা যারা কিছু মানুষ বলে যে তুমি তো ওদের নিয়ে কথা বলো, আমি যদি ওদের নিয়ে কথা বলতে বসতাম না আরও অনেক কিছু হয়ে যেত, ঠিক আছে? আর যারা বলছে তাদের অ্যাকাউন্টগুলো গিয়ে একটু চেক করে আসুন। দিনের মধ্যে 4-5টা লাইভ, হ্যাঁ 4-5টা লাইভ, দিনের মধ্যে 14 ঘন্টা ভিডিও, না গো হয় না। ওই এক গল্প, আর একজনের তো এখন খুব মনে মজা, খুব তাড়াতাড়ি বোধহয় ইভেন্টের কাজ ফাজ পাবে। ও কি নাটক, মনটা খারাপ, বাহাবো মনটা খারাপ, তুই আরও বাস খাবি, তুই চিন্তা করিস না। আপাতত ম্যাডামের দিক থেকে খেয়েছিস, এখন এদিক থেকে অনেক বাকি আছে, শুধু ওয়েট কর, একটু তো সময় লাগবে পেপার পৌঁছাতে, একটু ওয়েট করে যান। তো যাই হোক, এটাই বলবো, এদের প্রসঙ্গে আমাকে কোনো কমেন্টস তোমরা প্লিজ করো না। হ্যাঁ, আমার যতটুকু মনে হবে আমি অবশ্যই বলবো অ্যাজ এ ভিউয়ার হিসেবে আমি অবশ্যই বলবো, সেখান থেকে কারোর রায় আমি নেবো না, কে কী পছন্দ করলো না করলো, আমার ভিডিওতে কার কী মনে হলো না হলো, কারণ আমি এখানে ওই মেয়ের বা ফ্যামিলির নাম নিয়েছিল আমার মনে হয় না। আর প্রীতম থেকে একটা কথা বলবো ভাই, মাথা ঠান্ডা করে ডিসিশন নিবি, উকিলের সাথে কথা বল, প্রয়োজনে ভালো উকিল ধরে কথা বল, ব্যাপারটা এবার মেটা হাঁটা এবারে এই ঝামেলাগুলো। আর হ্যাঁ, তার মানে আমি এটা তোকে বলবো যে তুই নেক্সট যে আছে তার কাছে যা, কারণ আমার মনে হয় তোর লাইফে না তোর একা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাই। 5 বছর অন্তত নিজের লাইফস্টাইলটা কাটা, ঠিক আছে? তারপরে যদি মনে হয় বেটার তখন দেখিস। আর এই বিয়ে সংসারের ঝামেলা এই মুহূর্তে অন্তত তুই যাস না, বয়সটা কম, অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেছিস। আমার যতদূর মনে হয় তোর আর এখন আর কোনো রিলেশনে না যাওয়াটাই বোধহয় বেটার, যে এই মেয়েটা চলে যাচ্ছে বলে মানে সেকেন্ড যে আছে তুই তার কথা ভাববি। আমার মনে হয় তোর এটা না ভাবাটা বোধহয় তোর বুদ্ধিমানের কাজ হবে, আমার মনে হয়। বাকি অবশ্যই তোর লাইফ তুই সেটা ডিসিশন নিবি, কারণ এই দুটো মেয়ে না আমার মনে হয় তোর জীবনের জন্য পারফেক্ট বলে। আমি তোকে আগেও বলেছিলাম যে তোদের 3 জনের 3 দিকে চলে যাওয়া উচিত, 3 জন 3 রকমভাবে নিজের লাইফস্টাইল কাটা, ছেড়ে দে যার মতন তাকে এখানে যেটা লেখা আছে সেটাই হবে। দেখ 11 মাস বাদে তোর কপালে এই দুর্ভোগটা ছিল, এই 2 মাস তোর দুর্ভোগ, মানে তোর জীবনে একদম তছনছ হয়ে গেল। আবার এই 2 মাস সবাই সিম্প্যাথি মেটা, আরে ভাই মেয়েটার সাথে ছেলেটার জীবনও নষ্ট হচ্ছে, এটাও ভাব তোরা। শুধু মেটা করলে হবে না, ছেলেটারও জীবন শেষ হচ্ছে। আর এই যে বলছে না পাখা চালাতে দেয় না, এই করতে দেয় না, তোমরা কেউ দেখেছো বসে? তুই ঘরে গেছো যারা বলছো যে পাখা চালাতে দেয় না, খেতে দেয় না, তোমরা গিয়ে দেখেছো? তাহলে একটা কাজ করো না, তোমাদের যাদের তো প্রবলেম হচ্ছে যে পাখা চালাতে দেয় না, খেতে দেয় না, তোমরাও কেউ বডিগার্ড হিসেবে 10 দিন 15 দিন করে ও শ্বশুরবাড়িতে গিয়ে থাকো, বুঝলে? নিজেদের খাওয়ার খরচাটা নিয়ে গিয়ে থাকো, প্রমাণটা তোমরা নিজেরাই পেয়ে আসবে। কারণ এই মেয়ে কি ধুরন্তর মিথ্যে কথা বলে, এটাও তার বাবা মা অবধি বলে দিয়েছে। যাই হোক, মেয়েটা গেছে তার মা বাবার কাছে থাকুক। ভাই তোকে একটা কথা বলবো, এবার একটা ডিসিশনে আয়, এগুলো বন্ধ করে দিয়ে, এখানে আর ভালো লাগছে না। তোর তো কেরিয়ার শেষ করে দিয়েছে, তোর ভিডিও লাইফ শেষ করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু এবার নিজেকে তো বাঁচতে হবে, সেই বাঁচার রাস্তাটা অন্তত নিজে বার কর, ঠিক আছে? এইসব ঝামেলা হাঁটা এবার। চলো আর বেশি কথা বললাম না, এই অবধি থাকুক, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।